ভয়টা যদি শিরার মধ্যে থাকে, ওই মানুষটা মেলার মধ্যে থাকতে পারে না, ওই মানুষটা কখনো চার বৈষ্ণবের মধ্যে থাকতে পারে না, ওই মানুষটা কখনো অযথা সময় নষ্ট করতে পারে না, ওই মানুষটা কখনো বাড়ির মধ্যে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। এই জন্য আমার মা বোনদেরকে আমি আহ্বান করে জানাই, খবর দিয়ে জানাই, আমি এলানিতে জানাইতে চাই, মা বোনদের জায়গা বানানো হয়েছে, সেখানে চলে যাও মেহেরবানি করে। আমি প্রত্যেকদিন কিন্তু আপনি বয়ানটা পাইবেন না। আমি বুঝাইতে চাচ্ছি যারা মেলার মধ্যে আছেন, যারা দোকানপাটের মধ্যে আছেন, একটা কথা যদি হারিয়ে যায় আর কখনো পাইবা না, পাইবা না। আমার আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। এই প্রত্যেকটা বাটা এই নাও তোমার আমল নামাগুলো, ঘন্টার পর ঘন্টা তুমি রেখে দিয়েছিলা মেলার মধ্যে, ঘন্টার পর ঘন্টা তুমি রেখে দিয়েছিলা অযথা সময়ের মধ্যে, ঘন্টার পর ঘন্টা তুমি কাটাইয়া ছিল বাড়ির মধ্যে। আমার আল্লাহর কাছে সকল কিছু লেখা আছে কিনা? এই কথা বলতে আছে কিনা? বন্ধুগণ, লক্ষ্য করে খেয়াল করেন, চেহারা যদি ভালো হয় বিষয় পায় না কি করবো? ওরা পায়ে লাগাইছে হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে ঢিল। ওরা চোখে লাগাইছে মাস্কারা, যুবকের কান সারা। ওরা বলে টানা না না না, আমরা বলে কি লাগাইলাম তোমরা দেখলা না। আমি আব্দুল হাকিম বলে বলি, এই কথাগুলোকে উল্টো করে দিতে হবে। খাত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়। যদি আরেক সন্তান ঘরে থাকে, ওই ঘরে কখনো সিনেমার পর্দা চলতে পারে না। আরেক সন্তান যদি একটা পরিবারের মধ্যে থাকে, ওই ঘরে কখনো কখনো একজন সেট দিয়া এরকম ভাবে অশ্লীল গান দেখতে পারে না। তার মানে ওই বাড়ির মধ্যে এক খন্ড কুরআনুল কারীম লাগাতে হবে। ওই কুরআনুল কারীম যদি কোনো পরিবারে থাকে, কোনো পরিবারের মধ্যে থাকে, কোনো ফ্যামিলির মধ্যে থাকে, ওই ঘরটা বাড়িটা আল্লাহর রহমত দ্বারা ভরপুর, রহমত দ্বারা ভরপুর। একবার কি জবান খুলে বলা যায় না? আর একটু জবান খুলে বলেন মারহাবা। আমরা কোরআন চাই কি চাই না? কারা কারা চাই যদি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহ ওই জায়গার মধ্যে মধ্যখানে একটা জিনিস আছে। এবার বলতে পারেন হুজুর কি আছে, কি আছে? আমি আজকে আলোচনার মধ্যে বলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস এই মসজিদের মধ্যে রেখে দিয়েছে। সাইডেও না, তারপরে হলো আপনার এক সাইডে নাও, ডান পাশেও নাও, বাম পাশেও নাও, সামনের দিকে নাও, পিছনের দিকে নাও। তার মানে মধ্যখানে আমার আল্লাহ একটা জিনিস ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছে। ওই জিনিসটা কি আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেনই করলো, কেনই করলো, কেনই করলো, আমাদের জানা দরকার আছে কিনা? তিনটা মিনিট কেন দিল, কিসের জন্য দিল, আমি আলোচনায় আপনাদেরকে বুঝাইয়া যাই। বাজান আবার লক্ষ্য করে খেয়াল করেন, আমি সময়টা আমি শুধু না ভূমিকা দিয়া লম্বা চওড়া করতে চাচ্ছি না। আবার সময়টা হলো 9টা পর্যন্ত। এই জন্য বাজান এখানে আলোচনা করে আবার সেই কুটিলাতে চলে যাইতে হবে। বাজান আবার সেখানে আমি 9:30টায় টাইম দিয়েছি। আমি বুঝাইতে চাচ্ছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এত দাম কেন, এত সম্মান কেন, এত ইজ্জত কেন, এত মর্যাদা বানাইয়া দিল কেন? নবী বলে, সাহাবী শুনে রাখো, শুনে রাখো রে, যদি তোমরা তিনটা জিনিসের দিকে তাকাইতে পারো, অবিরাম তোমার জন্য সওয়াব দেওয়া হবে। ওখানে আপনার জিকির করতে হবে না, ওখানে আপনার তসবিহ গাইতে হবে না, ওখানে আপনার তেলাওয়াত করতে হবে না। এইগুলা কিন্তু আপনার নামাজ ছাড়া যাবে না, জিকিরও ছাড়া যাবে না, তেলাওয়াতও ছাড়া যাবে না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, যদি তুমি একটা জিনিস নয়, দুইটা জিনিস নয়, মাত্র ওয়ান তিনটা জিনিসের দিকে যদি তুমি অবিরাম তাকাও, অবিরাম তাকাও, অবিরাম তাকাও, আমার রব, আমার আল্লাহ সকল সময় তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে, সওয়াব দিয়ে দিবে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা?
চাকমা দিলে দুনিয়া আকার বলেন না তোরা মোহন চাকমা দিলে দুনিয়া আকার ওরে আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না তোরা মোহন চাকমা দিলে দুনিয়া এখানেই বলবেন তো কারা কারা বলবেন না দেখে হাত শোনেন তো কারা কারা বলবেন না এলাক পার্সন আমার মুসলিম গ্রাম আছে যদি আপনার সোনারা এক নাম্বার হয় ও কিন্তু এক নাম্বার কথা বলে কিন্তু এই জন্য বুঝাইতে চাচ্ছি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাকতে বললেন পানির সাহাবীদের তিনটা জিনিসের দিকে যদি তাকাও অবিরাম সওয়াব আমার আল্লাহ দিবে এটা আমার কথা নয় এটা কোরআনের কথা শুধু সাহাবায়ে ইকরামের কথা না বরকির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা না এরপর শাহজালাল শাহ কোরআনের কথা না নবীজি মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালার কথা একবার জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ সবিকার মা গাইলেন্সে জায়গায় জায়গায় যদি চাল ওইটা কি খাওয়া যায় কথা বলে তো খাওয়া যায় না যে আপনারা সেভাবে বসে জায়গায় জায়গায় জাল আছে ওই পিছনের বাজারটা দয়া করে এখানে আসে মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করে বলি মাহফিলের সৌন্দর্য আছে সামনের দিকে আসেন বয়ানটা আরো বাড়িয়ে যাবে আমার পরে আরো দুইটা বক্তা আছে তুহার বক্তা স্বর্ণ আলেম আমি তো আপনাদের সন্তান আমি কি পারি না আপনাদের কাছে কিছু চাইতে মেহেরবানি করে পিছনের বাজারটা চলে আসেন আমার যুবক ভাইরা চলে আসেন তোরা মোহন চাকমা দিলে দুনিয়া এবার লক্ষ্য করেন খেয়াল করেন বাজার নিয়ে আলোচনা চলে যাব আর সময়টা নষ্ট করতে যাচ্ছি না আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বললেন তিনটা জিনিসের দিকে যদি তোমরা লাগাও অবিরাম তোমাদের জন্য সওয়াব লাগা হবে এক নাম্বার হলো কোরআনের দিকে তোমরা যদি তাকাও তাহলে অবিরাম সওয়াব তোমাদের দেওয়া হবে আহাদে অন্তরের মধ্যে সুন্দর করে তার প্রেমের ঝড় উঠে গেল বলে আহাদে এমন মানুষ আছে কোরআন পড়তে পারে না কোরআন বুঝতে পারে না হায়াত পুরো জানে না কোরআন কেমন করে পড়বে কেমন করে এরকমভাবে তেলাওয়াত করবে ওই মানুষের কাছে যাইয়া যদি বলেন কোরআনটা কত দামি ওই মানুষের জবান দিয়ে বলবে আমার কাছে লক্ষ লক্ষ কোটি 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 দামি একবার জবান খুলে বলেন ঠিক কিনা যে বলতে পারে না সে কেবল মাত্র সে জানে আর আমার কাছে এই কোরআনটা কত দামি বাজান আমার লক্ষ্য করে খেয়াল করে আমার মুসলমান ভাইরা এবার আবার দুই নাম্বার হলো কাবার দিকে কাবার কত দাম যারা হজ করতে গিয়েছে তারাই একমাত্র জানে কাবার কত দাম তবে কাবার ওই মক্কার কোনো দাম নাই মক্কার